চলুন আপনাদেরকে একটি আশ্চর্যজনক হাদিস শুনাই। মুসনাদে ইমাম আহমদের 11,133 নম্বর এবং বুখারী শরীফের 710 নম্বর হাদিস। হাদিসে বলা হয়েছে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বান্দার সামনে পাহাড় সমপরিমাণ নেক আমল হাজির করবেন। তখন ওই বান্দা এত নেক আমল দেখে বলবে, ইয়া আল্লাহ, এগুলো কার? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরে বলবেন, এগুলো সবই হচ্ছে তোমার। ওই বান্দা তখন আশ্চর্য হয়ে যাবে এবং সেটা কিছুতেই বিশ্বাস করতে চাইবে না যে আমি দুনিয়ায় বেঁচে থাকতে কখনোই এমন কোনো নেক আমল করিনি যার কারণে আমি এত বড় প্রতিদান পাবো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দারে, এগুলো সবই তোমার। দুনিয়া থাকতে তুমি আমার কাছে অনেকগুলো দোয়া করেছিলে, অনেকগুলো ফরিয়াদ করেছিলে, কিন্তু আমি তোমার সবগুলো দোয়া কবুল করিনি। কিছু কিছু দোয়া কবুল করেছিলাম এবং বাকিগুলো রেখে দিয়েছিলাম আজকের এই দিনের জন্য। তখন ওই বান্দা আফসোস নিয়ে বলবে, হায় আল্লাহ, আপনি যদি দুনিয়া থাকতে আমার সমস্ত দোয়াগুলো কবুল না করতেন তাহলে কতই না ভালো হতো। তাহলে আজ আমি এই হাসরের ময়দানে, এই বিচারের দিবসে আমি না জানি কতগুলো দোয়ার মালিক হয়ে যেতাম এবং কতগুলো নেক আমল আমার নামে থাকতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবেন। গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন এবং দোয়া করতে থাকবেন। কখনো হতাশ হবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইন্না মাল উসরি ইসরা, ইন্না মাল উসরি ইসরা। অবশ্যই কষ্টের পরেই রয়েছে স্বস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।